সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে ইজামের আলা ইল্লিয়িন আল্লাহ তাআলার কাছে কামনা করছি। আমার ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল বাকারার ৮, ৯ এবং ১০ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মিনান নাস, এমন কতিপয় মানুষ আছে, মাইয়াকুলু আমান্না, যারা বলবে আমরা ঈমান এনেছি, ওয়া মা হুম বিমুমিনিন, কিন্তু তারা মুমিন নয়। আল্লাহ বলতেছেন এমন মানুষ আছে যারা বলবে আমরা ঈমান এনেছি, আল্লাহ বললে মুমিন নয়। কি মারাত্মক কথা না? আমার বন্ধুগণ, আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, ঈমান এনেছি আল্লাহর উপরে। তারা বলতেছে আল্লাহর উপরে ঈমান এনেছি, আল্লাহ কয় তারা মুমিন নয়। ইউখাদিউন আল্লাহ, বরং তারা আল্লাহকে ধোঁকা দেওয়ার জন্য এই কথাগুলো বলছে। ওয়াল্লাযীনা আমানু, তারা মুমিনদের সাথে প্রতারণা করছে, ঠিক না? হাজী সাহেব সাজতেছে, গাজী সাহেব সাজতেছে, পট্টি মাথায় বাঁধতেছে। আমার বন্ধু, মুমিনদের সাথে প্রতারণা করার জন্য যা করা দরকার তারা তাই করবে। এ কোরআন কিন্তু আজকে নাজিল হয় নাই, 1400 বছর আগে। যদিও আজকের যুগের সাথে এটা মিলে যাচ্ছে, ঠিক না? কারণ কোরআন তো কখনো পুরান হবে না, কোরআন তো চির আধুনিক, ঠিক না? তাই প্রতিটা যুগে এমন কিছু লোক থাকবে যাদের সাথে কোরআনের এই আয়াতগুলো মিলে যাবে। এখন যদি কারো সাথে মিলে যায়, দোষটা সবটা আমার, ঠিক না? আমার ভাইয়েরা, যদি কারো সাথে মিলে যায় তাহলে এই দায়ভার তাকেই গ্রহণ করতে হবে। এবং সে যদি বুঝে 1400 বছর আগের লোকদের সাথে তার চরিত্র মিলে গেছে, তাহলে তাওবা করে মুমিন হওয়া লাগবে, ঠিক না? আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছেন তারা মুমিনদেরকে ধোঁকা দিতে চায়, প্রতারিত করতে চায়, আল্লাহকে ধোঁকা দিতে চায়। ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, তবে আসলে আল্লাহকে ধোঁকা দেয়া যায় না। যদি আকাশের দিকে কেউ ছাই নিক্ষেপ করে, তাহলে ছাই নিজের চোখ কানা করবে, ঠিক না? আল্লাহ তো বড় মহান, তাকে ধোঁকা দেওয়ার ক্ষমতা কার আছে? কেউ পারবে না। তাই আল্লাহ বলতেছেন তারা আমারে ধোঁকা দেয় না। ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন, বরং তারা ধোঁকা দিচ্ছে না, তারা ধোঁকা নিজেরাই খাচ্ছে, কিন্তু টের পাবে না, ঠিক না? তারা নিজেরাই বুঝতে পারছে না কত বড় ধোঁকা তারা নিজেরাই খাচ্ছে। এখন তাদের সমস্যাটা কোথায়? আল্লাহ তাআলা এবার বলছেন সমস্যা হচ্ছে ফি কুলুবিহিম, তাদের অন্তরের মাঝে, ঠিক না? সমস্যা কোথায়? ঈমান থাকে কোথায়? আমার বন্ধু, ঈমান কোন চেহারায় থাকে না, মুখে থাকে না। যদি মুখে ঈমান থাকতো, কোন বোবা মুসলমান হইতে পারতো না, ঠিক না? ঈমান হচ্ছে অন্তরের ব্যাপার, তাসদীক বিল জানান ফাকাত। অন্তরের বিশ্বাসের নাম হলো ঈমান। আর মুখ দিয়ে প্রকাশ করতে হবে দুনিয়ার মানুষের কাছে ঈমানদার হওয়ার জন্য। যদি মুখ দিয়ে প্রকাশ করার মতো অবস্থা না থাকে, যেমন বোবার মুখ দিয়ে প্রকাশ করার কোনো অবস্থা নেই। তাই একজন বোবা মানুষ যদি দুনিয়ার অন্য কোনো দেশে গিয়ে মারা যায়, বাংলাদেশের নাগরিক,
ওই দেশের লোকেরা তাকে যদি মুসলমান মনে না করে জানাজা নাও দেয়, জানাজা ছাড়া যদিও কবরে চলে যায় কোনো অসুবিধা নাই, অন্তরে ঈমান থাকলে আল্লাহর কাছে জান্নাত পেয়ে যাবে, ঠিক কিনা? আর মুখে হাজারবার কালেমা পড়তেছে, কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাইর মতো অন্তরে ঈমান নাই, মুখের কালেমার এক আনাও মূল্য নাই, ঠিক কিনা? ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ চেহারার দিকে তাকান না, কত টাকা খরচ এই ব্যক্তির দান গরিবের হাতে পড়ার আগে আল্লাহ তাআলা নিজের ডান হাতে গ্রহণ করেন। সুবহানাল্লাহ। ইয়াতাকাব্বালুহু বিয়ামিনিহি, বুখারী শরীফের শব্দ, ইয়াতাকাব্বালুহু বিয়ামিনিহি, আল্লাহ নিজের ডান হাতে গ্রহণ করেন। সুবহানাল্লাহ। আর অন্তরে যদি বড় লোক বলবে মানুষ, আপনাকে দানবীর বলবে, সামনে নির্বাচন, ভোটের দরকার, তাই মসজিদে 1 লাখ টাকা দিয়ে দিলাম। আমার ভাইয়েরা মসজিদের জন্য দেয় নাই, মূলত মসজিদের মুসল্লিদের ভোট পাওয়ার জন্য দিছে। 1 লক্ষ নয়, কোটি টাকা দিলেন, আল্লাহ সেই টাকার দিকে ফিরেও তাকাবেন না। আর মন যদি ভালো থাকে 1 টাকা দিলেও আল্লাহ ডান হাতে গ্রহণ করবেন, ঠিক কিনা? তাহলে আল্লাহ অর্থের দিকে তাকায় না, অন্তরের দিকে আগে তাকায়, তারপরে এবার ইবাদত। আমার ভাইয়েরা, এখন ঈমান যেই কলবে থাকে, হৃদয়ে থাকে, আল্লাহ তাআলা বলছেন যে লোকগুলো নিজকে মুখে ঈমানদার বলবে কিন্তু মুমিন নয়, তাদের সমস্যাটা কোথায়? ফি কুলুবিহিম মারাদুন, তাদের রোগ ধরছে অন্তরের মাঝে, অন্তরের মাঝে। দুনিয়ার ডাক্তার দেহের রোগ সারাতে পারে, অন্তরের রোগ সারানোর ক্ষমতা দুনিয়ার ডাক্তারদের নেই। ফাযাদাহুমুল্লাহু মারাদা, ওই লোকগুলো নিজেদেরকে বেশি চালাক মনে করে, বেশি চালাক মনে করে বন্ধু, তাই নিজেদেরকে বেশি চালাক মনে করে তারা মাহফিলে গিয়ে মারহাবা নেয় 1 লাখ টাকা দিয়া। মাহফিলে যে কয়জন আসছে সবাই খুশি হইয়া বলে, দেখো আমাদের নেতা ইসলামের জন্য কত দরদ। তাই মাহফিলের ভালো মানুষেরা তাকে ভোট দিয়া নেতা বানাবে। আবার যখন রুনা লায়লা হাজির হয়ে যায়, মমতাজ বেগম আসে, ওই গানেও তিনি 2 লাখ টাকা দিয়ে দেন, সেখানেও হাজির হইয়া ওই জালেম শয়তানদের ভোটের জন্য সেখানেও প্রচারী করেন, ঠিক কিনা? তার সুরত এখানে একটা, সেখানে আরেকটা। যখন সেই জাতীয় নিজকে বেশি চালাক মনে করে, ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ বলেন তখন তার অন্তরের রোগ আল্লাহ তাআলা আরো বাড়ায়া দেন। নাউযুবিল্লাহ। ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। চূড়ান্তরে চালাকি করে দুনিয়ার মানুষকে বোকা বানাইয়া তুমি নেতা হয়ে যেতে পারো, কিন্তু মনে রেখো আল্লাহর কাছে তুমি ছাড়া পাবে না। ওয়ালাহুম আযাবুন আলীমুম, তোমার জন্য অতি কঠিন আযাব প্রস্তুত হয়ে আছে। নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, আয়াতের অনুবাদ বললাম, সাথে সংক্ষিপ্ত ব্যাখ্যা, যত সামান্য কিছু ব্যাখ্যা করলাম। মূলত আমি অনুবাদটাই বলেছি। অনুবাদ দেখে বোঝা যায় এখানে এমন কিছু লোকের আলোচনা হয়েছে যে লোকের চরিত্রের সাথে আমাদের চরিত্র কোনোদিন যেন না মিলে, আমাদের সতর্ক থাকা লাগবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, কাউকে ছোট করার জন্য, হ্যাঁ করার জন্য আমরা মোটেও কথা বলবো না, বরং আমরা আত্মসমালোচনা করার জন্য কথা বলবো। আল্লাহর হাবিব বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। দুনিয়ার মাঝে সবচেয়ে চালাক মানুষ হলো সে, যে ব্যক্তি আত্মসমালোচনা করে নিজের দোষ নিজে নিজে ধরে।
অন্যের দোষ খোঁজার জন্য আমরা বন্ধু মানুষের পিছনে লাগতে চাই না। কোরআনে নিষেধাজ্ঞা আছে, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ তাআলা সূরা হুজুরাতে বলেছেন, ওয়ালা তাজাসসু, অন্যের দোষ খুঁজে বেড়ায়ও না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, অন্যের পিছনে তার দোষ চর্চা করে গীবত করো না। তো আমরা অন্যের দোষ চর্চা করার জন্য কথা বলবো না, গীবত করার জন্য বলবো না। তবে আমরা আলোচনাগুলো করবো এই জন্য তাদের চরিত্র দিয়ে আমরা নিজেরা সতর্ক থাকবো, ওই রকম যেন আমরা না হয়ে যাই। তাই কোরআনে আল্লাহ ফেরাউনের আলোচনা করেছেন, আবু লাহাবের আলোচনা করেছেন, আছে না নাই? নাম ধরে ধরে আল্লাহ ফেরাউনের কথা বলছে, নাম ধরে আবু লাহাবের কথা বলছে। আল্লাহ গীবত করেন নাই, পরচর্চা করেন নাই, বরং তাদের নাম ধরে আল্লাহ বুঝাইছেন, ও মুমিনেরা তাদের মতো হইও না, ঠিক না? আমার বন্ধুগণ, এখন আমরা যে কথাগুলো বলবো, এই বাস্তব কথাগুলো যদি আমাদের কারো সাথে মিলে যায়, আর আমার এই কথাগুলো শুনে একজন মুসলমানও যদি বোঝে, আরে আমি তো খারাপ মানুষের দলে চলে গেছি, তাওবা করলাম, আমি তাদের দলে আর থাকবো না, ভালো হয়ে গেলাম। যদি একজনও ভালো হয়, আজকের মাহফিলটা সার্থক হয়ে যাবে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, হাসপাতাল খুলে আছে, ডাক্তাররা মিলে মিলে। ওই হাসপাতাল খোলার পিছনে উদ্দেশ্য একটাই, মানুষ যখন তাদের কাছে যাবে ডায়াগনোসিস করে করে রোগ বের করবে, রোগ বের করে ওষুধ দেবে। আর ডায়াগনোসিস করে রোগ বের করলেই যখন রোগ ধরা পড়ে, রোগী হাসপাতাল কর্তৃপক্ষকে গালি দেয় না ধন্যবাদ দেয়? আমার বন্ধু, আমরা যারা রোগী ওষুধ খেতেছি কিন্তু রোগ বিমার সারতেছে না, তখন আমরা এলাকার ডাক্তারের ওষুধ খাওয়া বন্ধ করে হাসপাতালে যাই। হাসপাতাল কর্তৃপক্ষ বলে আপনার ব্লাড টেস্ট লাগবে, ইউরিন টেস্ট লাগবে, স্টুল টেস্ট লাগবে, বলে না? এই টেস্ট ওই টেস্ট আপনি করেন, নিজের টাকা খরচ করে হরেক রকমের পরীক্ষা রিপোর্ট আপনি ডাক্তারের কাছে দেন। তখন ডাক্তার বলে, বন্ধু আপনার রক্তে একটু সমস্যা আছে, কোলেস্টেরল কমে গেছে, আপনার রক্তের মাঝে সুগার বেড়ে গেছে, বলে না? কথা কয় না আমার ভাইয়েরা? কথা কি শোনা যায় না? রাগ করছেন আমার সাথে? আমার ভাই, ডাক্তার যখন আপনার রিপোর্ট দেখে আপনার সমস্যা ডায়াগনোসিস করে ফাইন্ড আউট করে বের করে, ওই যখন রোগটা ধরা পড়ে, তখন আমরা রোগীরা খুশি হই, আলহামদুলিল্লাহ রোগ যেহেতু ধরা পড়ছে ওষুধও আছে, ঠিক না? লিকুল্লি দাইন দাওয়াউন, সকল রোগের ওষুধ আল্লাহ দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। এখন ডাক্তার রোগ ধরায়া দিলে রোগী খুশি হয়। আপনারা যারা আমাদের কাছে আসছেন বন্ধু, এখানে কেউ দেহের রোগ নিয়ে আসেন নাই, কিন্তু যে কলবে ঈমান থাকে, আল্লাহ বলেছেন ফি কুলুবিহিম মারাদুন, কিছু লোক আছে তাদের কলবের মাঝে রোগ ঢুকে গেছে। এখন আলেমদের কাছে এসে এসে ওই রোগগুলো ডায়াগনোসিস করে বাইর করা দরকার আছে না? না। কিন্তু দুর্ভাগ্যজনক কথা হলো, আমরা রোগ ধরাই দিলে আমরা রাজাকার কয়, বুঝেন নাই? কে হুজুরটা দেখছেন, এগুলা কথা হলো, এগুলা কইল। উনি আসবে নামাজের কথা বলে চলে যাবে, রোজার কথা বলে চলে যাবে, উনি ওই সমস্ত কয় কেন? হ্যাঁ, দেশ আমরা চালামু, কেমনে চালামু এটা আমরা বুঝবো, হুজুররা দরকার কি? আমার বন্ধু, না না, এক সময় ছিল মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, এখন বাংলাদেশের লোকেরা এই প্রবাদটাকে ডাস্টবিনে নিক্ষেপ করেছে, এখন আলেমদের দৌড় সংসদ ভবন পর্যন্ত পৌঁছে গেছে। তাই আলেমরা এখন শুধু মসজিদ নিয়ে আর থাকতে চায় না। যে মসজিদ আলেমরা কোরআন দিয়ে চালাচ্ছে, আলেমরা এখন চায় আল্লাহর কোরআন দিয়ে তারা সংসদ ভবনও চালাবে, বঙ্গভবন চালাবে, গণভবন চালাবে, আল্লাহর কোরআন দিয়ে হাইকোর্ট সুপ্রিম কোর্টও চালাবে, ঠিক না?
আমার বন্ধুগণ, আল্লাহর কোরআন দিয়ে মসজিদ চলে, এই নিয়ে কারো কোনো আপত্তি নাই। ওই কোরআন যদি সংসদ চালাইতে যায় তাহলে আপত্তি তুলবেন কেন? এই আপত্তি হিন্দু যদি তোলে তাহলে আমাদের বারণ থাকবে না, বৌদ্ধ যদি তোলে আমাদের নিষেধ থাকবে না, ইহুদি তুললে নিষেধ থাকবে না, খ্রিস্টান তুললে নিষেধ থাকবে না। কিন্তু আপনি যদি কোরআন বিশ্বাস করেন, মুসলমান হন, আপত্তি তুললে আর মুসলমান থাকতে পারবেন না, ঠিক না? কারণ কোরআন তো দুর্বল কোন কিতাবের নাম নয়। এটা শুধুমাত্র মসজিদের মাত্র 350 ফুট, 1000 বর্গ ফুট, 1500 বর্গ ফুট, 2000 বর্গ ফুট মসজিদ কোরআন চালাবে। আল্লাহর কোরআন তো 2000-3000 বর্গ ফুট মসজিদ চালানোর জন্য আসে নাই, বরং তাম দুনিয়ার জমিন আছে যেখানে আল্লাহর কোরআন সবটা চালাইতে আসছে, ঠিক কিনা? আমার ভাইয়ের, আল্লাহ যেমন তাম জমিন সব তার মালিক, আল্লাহর নবী তাম জমিন সব তার রাসূল, ঠিক না? আল্লাহ তাআলা শুধুমাত্র বাংলাদেশের লোকদের আল্লাহ নয়, ভারতের লোকদের আল্লাহ নয়, বরং মানুষ যত জায়গায় আছে সব মানুষ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, সবার তিনি আল্লাহ। কুল আউযু বিরাব্বিন নাসি মালিকিন নাসি ইলাহিন নাস। জোরে বলেন সুবহানাল্লাহ। নাস শব্দের বাংলা অর্থ কি বলেন না ভাইরা? নাস অর্থ কি? মানুষ। তিনি মানুষের রব, সবার। যে কোরআন বন্ধু তাম দুনিয়ার সব মানুষের কিতাব, এটা শুধুমাত্র মুসলমানের কিতাব নয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এটা বলেছেন, হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। যারা বলেন সুবহানাল্লাহ। হুদাল লিন-নাস, নাস অর্থ কি বলেন? নাস অর্থ কি? কুল আউযু বিরাব্বিন নাস। আল্লাহ হচ্ছে মানুষের রব, কোরআন সব মানুষের কিতাব, বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী শুধুমাত্র মুসলমানের নবী নাকি? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। সুবহানাল্লাহ। এটা জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন যেহেতু এই কোরআন পুরা জমিনের জন্য এসেছে, বিশ্ব মানবতার জন্য এসেছে, সুতরাং কোরআন শুধু মসজিদ চালাবে না, কোরআন তাম জমিন সবটাকে চালাবে। আল্লাহর জমিন আছে যেখানে কোরআনের শাসন চলবে সেখানে, ঠিক না? আমার ভাইয়েরা, এখন আমরা আপনাদের রোগ ধরানোর জন্য এসেছি। যদি আমরা কথা বলি বন্ধু, আর আপনারা কথাটাকে নেগেটিভলি নেন, তাহলে আপনি হয়ে যাবেন সেই রোগীর মতো, যে রোগী ডাক্তারের কাছে যেতে রাজি কিন্তু ডায়াগনোসিস করতে রাজি নাই। ডাক্তার কয়, ভাই আপনার দেহ দিন দিন শুকায়া কাঠ হয়ে যাচ্ছে কেন? চোখগুলা কেন গর্তে ঢুকে যাচ্ছে? বুঝতে তো পারছি না, একটু রক্ত দেন, আমরা টেস্ট করব। ডাক্তার সুই নিয়ে আসছে আর আপনি কোন একটা ডাকাত আইছে। কারণ ডাক্তার সুই নিয়ে আইছে, এখন আপনার দেহের ভিতরে সুই ঢুকাইব, একটু কষ্ট আপনারই স্বীকার করা লাগবে, কারণ রোগ তো আপনার। আপনি ডাক্তারকে গালি দেবেন না বন্ধু, গালি দিলে ডাক্তার আপনার ডায়াগনোসিস করবে না, ডাক্তারের কিছু আসে যায় না, শুকাইয়া শুকাইয়া আপনি মরে যাবেন, ডাক্তারের জায়গায় ডাক্তার থাকবে, ঠিক না? আমরা আলেমরা আপনাদের কাছে আসি, আপনারা অনেক কষ্ট করে, টাকা খরচ করে, পয়সা খরচ করে তারপরে আলেমদেরকে দাওয়াত দেন, অ্যারেঞ্জমেন্ট করেন।
এবং আজকের মাহফিলে খাইতে গেলাম যে বাড়িতে, ওনারা খাবার খাওয়াইছে, ঐতিহাসিক খাবার।